আমি হঠাৎ করে এক ভিখারিকে একটা কয়েন ছুড়ে দিলাম। অপ্রত্যাশিতভাবে সে কয়েনটা ভরে উত্তেজনায় কাঁপতে লাগলো। সে বলল, এই কয়েন দিয়েই সে 2টা ভিলা কিনতে পারবে। আমি ভাবলাম ভিখারিটা পাগল হয়ে গেছে। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। এরপর আমি ব্যাংকে টাকা জমা দিতে গেলাম, কিন্তু মেশিন দেখালো $1 বেশি টাকা হলে সেটা হাতে করে জমা দিতে হবে। আমি ভাবলাম মেশিনটা নষ্ট হয়েছে, তাই কাউন্টারে গেলাম। তখন হঠাৎ এক ধনী লোক এসে লাইনের সামনে ঢুকে পড়ল। আমি রাগ করে ব্যাংক কর্মচারীর সাথে তর্ক করলাম, কিন্তু টেলার বলল লোকটা খুব ধনী, তাই আমার মতো গরিবদের তাকে জায়গা দিতে হবে। আমি যখন আমার তর্ক করতে যাচ্ছিলাম, তখন আমার পকেট থেকে $100 একটা নোট পড়ে গেল। অপ্রত্যাশিতভাবে ব্যাংক টেলার সেই নোটটা তুলে নিয়ে চিৎকার শুরু করল। তার মুখের অভিব্যক্তি ছিল ঠিক আগের ভিখারির মতো। হঠাৎ কয়েকজন সিকিউরিটি গার্ড দৌড়ে এসে আমাকে ঘিরে ফেলল। আমি এত ভয় পেলাম যে কাঁপতে লাগলাম এবং কাউন্টারের পাশে লুকিয়ে দাঁড়ালাম। ঠিক তখন ব্যাংক ম্যানেজার এসে হাজির হলেন। তিনি জোরে বললেন, কাউকে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে হবে। আমি যখন হাঁটু গেড়ে বসতে যাচ্ছিলাম, তখন অবাক হয়ে দেখলাম ম্যানেজারই আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়েছেন। তিনি শুধু ক্ষমাই চাননি, বরং টেলারকে আমার টাকা ফিরিয়ে দিতে বললেন। আমি যখন ব্যাংক থেকে বের হচ্ছিলাম, তখন সব কর্মচারী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আমাকে বিদায় জানালো। আমার মনে হচ্ছিল আমি যেন স্বপ্ন দেখছি। এরপর আমি এক বন্ধুর সাথে রেস্টুরেন্টে খেতে গেলাম। আমি যখন তাকে দিনের অভিজ্ঞতা বলতে যাচ্ছিলাম, তখন সে হঠাৎ একটা কয়েন বের করে দেখাতে লাগলো। তখন তাকে আমার চোখে পাগলের মতো লাগছিল। খাবার শেষে বিল দিতে গিয়ে আমি $100 বের করলাম। আমি স্পষ্ট দেখলাম ক্যাশিয়ারের মুখের অভিব্যক্তি বদলে গেছে। সে দ্রুত রেস্টুরেন্টের মালিককে খবর দিল। এরপর সিকিউরিটি গার্ডরা আমাকে অফিসে নিয়ে গেল। রেস্টুরেন্টের মালিক হঠাৎ একটা কেনা বেচার চুক্তিপত্র বের করে আমাকে সই করতে বললেন। চুক্তিতে লেখা দাম দেখে আমি হতবাক হয়ে গেলাম। মাত্র $50 পুরো রেস্টুরেন্ট কেনা সম্ভব। তখনই আমি বুঝতে পারলাম পৃথিবীর সব কিছুর দাম 10,000 গুণ কমে গেছে এবং আমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ